মেঘনার নদীর মাঝে আছি আমরা, সাথে থাকেন যারা হচ্ছে তাজা ইলিশ দেখতে চান। বেশিরভাগই লোকে বলে যে ভাই তাজা ইলিশ দেখা যায় না, ইলিশ মাছ নাকি উপরে ওঠার সাথে সাথে হচ্ছে মারা যায়, এটা কি সত্য? না না, এটা অনেক জায়গা থাকে, মানে কিছু সময় থাকে আর কি, তাই তো? অনেক অনেক আগে বাইজা থাকলে এটা তো মারা যায়। আচ্ছা, কিছু ইলিশ আছে যে উপরে ওঠানোর পরেও না, আমরা শুনে আসতেছিলাম যে ছোট ইলিশ মাছ নাকি সূর্যের মুখ দেখলেই সাথে সাথে মারা যায়, এরকম না বিষয়টা? না না না, 5-10 মিনিট থাকে, 5-10 মিনিট থাকে। হায়াত যত সময় আছে, এই লিটন একটা খুব ভালো কথা বলছে, ওর হায়াত যত সময় আছে তত সময় জীবিত থাকবে। হ্যাঁ, মাছ দেখি আমরা পাওয়া যায় কিনা। লিটন ভাই কষ্ট হয়ে গেছে নাকি? বিরতি নেবেন নাকি একটু? আপনার জাল কত বড় জাল? কত হাত, মানে এই জালের মাপ কি? পঞ্চ হিসাব। পঞ্চ হিসাব। আচ্ছা 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 আচ্ছা, এইখানে তো আপনি শুধু কি ইলিশ মাছই বাঁধে না অন্য কোনো মাছও বাঁধে? সব মাছও বাঁধে, পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ। পাঙ্গাসও হয়? জি। বড় সাইজের পাঙ্গাস পাওয়া যায়? নদীর পাঙ্গাস তো খুব স্বাদ হয়। জি। আচ্ছা, দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে। আমরা আসিফ ভাইয়ের সাথে আছি যে তাজা ইলিশ খাবো, মানে নিব এবং খাবো ভেজে করা ইলিশ। একটা ইলিশ পাইছি, খুব বড় সাইজ না। আমাদের সাথে থাকেন যদি তাজা ইলিশ দেখতে চান। আমরা মেঘনায় আছি, হিজলা থানায়, বরিশালে। এখানে হচ্ছে ইলিশের জাল ফেলছে, অনেক সময় ইলিশের জালেও নাকি বড় সাইজের পাঙ্গাস পাওয়া যায়। ভাইরা ভাই, প্রথমে তো ভয় পাইছিলাম যে এই নদীর ভিতরে কেমনে যাব, আর এই নৌকা, ছোট ছোট নৌকার ভিতরে কেমনে মাছ ধরে। এরা বললো ভয় নাই, নৌকা ডুবে গেলেও আমার নিয়ে নাকি পাড়ে চলে যাইতে পারবে, আসিফ ভাই বললো। আর লিটন তো দুর্দান্ত সাহসী, সে বলছে যে ভয় রে জয় করে এই নদীতে নামছি, মাছ ধরবই। আর সুমন হচ্ছে যে মানে খুব অভিজ্ঞ একজন মাছি, সে হচ্ছে যে তার পারদর্শিতাই হচ্ছে যে আসিফ ভাই জালগুলা উঠায়। কারণ নৌকার হিসাবটা ঠিক রাখতে হয় যে কোন দিকে রাখতে হবে আর জালগুলা কোন দিকে, এটা মানে অভিজ্ঞ না হলে আসলে হয় না, তাই না আসিফ ভাই? জি। আচ্ছা, জাল আর কত দূর আছে? ও আচ্ছা, ও বহুত দূর তো দেখতেছি। আচ্ছা, দেখি আর কি পাওয়া যায়, যদি দু একটা তাজা ইলিশ পাই আমরা, আশায় থাকি আর কি। আবার শেষ পর্যন্ত তো এরকম হবে না যে আশায় বুক বাঁধতে চলে যাইতে হবে। না না, ইলিশ না না, হয় না যে জাল ফেললে তো বোঝা যায় যে আসলে কি হতে পারে। এমন সময় গেছে একবার উড়ারে এনে বাড়ি গেছে, একটাও পাইনি। আচ্ছা, এরকমও সময় যায়? তাইলে তো কষ্ট আর কষ্ট। আমি যেই টাকায় তেল কিনে ওই টাকায় দেনা, ওই টাকাই হয় না? না বাহ, তাহলে তো মানে এরকম সময়ও যায়, আবার এমনও তো সময় যায় যে নৌকা ভরে যায়। এরকম সময় যায় 1 মাসে জানা হয়ে যাবে, একদিন হবে, একদিনে তাই হয়ে যায়। তা আজকের দিনটা সেরকম হইতে পারতো না? আমরা মাছ নিতে আসলাম, তাজা ইলিশ দেখতে আসলাম, জাল ঢালা দে। দেখতে পারতো। আজকের দিনটা তো মাছ দেখতেছি না সেরকম। দুইটা ইলিশ মাছ উঠছে মাত্র। এই তো আরো আসবো সামনে। আচ্ছা, সামনে আরো মানে জায়গা আছে না? জি। জায়গা আছে, আর আছে, যেই জায়গা আছে এর চেয়ে বেশি আছে।